শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনি যদি ডিগ্রি তৃতীয় বর্ষের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি ইংলিশ পারেন না বা বুঝেন না, আপনি ইংলিশে খুবই দুর্বল, আপনি পাস করতে চান, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আলোচনা করব ডাব্লিউএস কোশ্চেন নিয়ে। এই ডাব্লিউএস কোশ্চেন থেকে আপনি 4-এ 4 পাবেন মাত্র 2টি নিয়ম ফলো করে। অন্য জায়গায় আপনার ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করা হয় বিশাল আকারে অনেকগুলো নিয়ম, বাট আমি এই জায়গায় আপনাকে অতি শর্টকাটে মাত্র 2টি নিয়ম নিয়ে আলোচনা করব, যেখানে আপনি 4-এ 4 পাবেন। সো আপনারা যারা খুবই দুর্বল তাদের জন্য এই ভিডিওটি, যারা পারেন তারা এই ভিডিওটি দেখবেন না, যারা খুবই দুর্বল তারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন। সো লেটস গেট স্টার্টেড, শুরু করা যাক। মাত্র 2টি কোশ্চেন, মাত্র 2টি নিয়মে আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করে ফেলব। সো শুরু করি আমরা। ডাব্লিউএস কোশ্চেন, আরিফ ওয়েন্ট টু ঢাকা। এখানে আরিফ ঢাকা যায়। এই জায়গায় আপনি দেখতে পাচ্ছেন আরিফ, আরিফ হচ্ছে একটা, আপনি দেখতে পাচ্ছেন আরিফ, এখানে দেখতে পাচ্ছেন আপনি কি আরিফ, হ্যাঁ, আরিফ ওয়েন্ট টু ঢাকা, আরিফ ঢাকা যায়। এখানে আরিফ হচ্ছে একটা ব্যক্তি। যখন আমরা কোনো ব্যক্তি দেখব, যখন কোনো বাক্যে আমরা বাক্যের সাবজেক্টটা ব্যক্তি হিসেবে দেখব, তখন আমরা কি যোগ করব? ওই ব্যক্তির পরিবর্তে আমরা এই ব্যক্তিটা দেখতে পাচ্ছেন আরিফ, এর পরিবর্তে আমরা একটি শব্দ লিখব হো। এর পরিবর্তে লিখবো আমরা কি? হো। এবং পুরো বাক্যটি লিখে ফেলবো, পুরো বাক্যটি লিখবো। আরিফের পরিবর্তে লিখবো আমরা হো, আরিফের পরিবর্তে লিখতেছি আমরা কি? হো। এবং পুরো বাক্যটি লিখে ফেলবো, লিখবো কি? ওয়েন্ট, ওয়েন্ট টু, হো ওয়েন্ট টু ঢাকা, হো ওয়েন্ট টু ঢাকা, হো ওয়েন্ট টু ঢাকা। আচ্ছা দেখেন আমরা কি করলাম, আরিফের পরিবর্তে আমরা লিখলাম কি? হো। আর শেষে আর পুরো বাক্য লিখে ফেললাম এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব আমরা, তাহলে হয়ে যাবে আমাদের বাক্য। যেমন আমরা লিখতে পারি So who went to ঢাকা, who went to ঢাকা, কে ঢাকায় গিয়েছে। আমাদের বাক্য কিন্তু হয়ে গেছে। কোন বাক্যে, কোন বাক্যে যদি কোনো বাক্যে আপনি দেখেন আই, কোন বাক্যে যদি আপনি দেখেন আই, উই, শি, হি, দে, কোনো নাম, তাহলে কি করবো আমরা? এই সবের পরিবর্তে, এই সবের পরিবর্তে, এই সবগুলোর পরিবর্তে আমরা এই সবগুলোর পরিবর্তে আমরা লিখবো হো, এই সবগুলোর পরিবর্তে আমরা লিখবো হো। তাহলে আমাদের বাক্য হয়ে গেল। অর্থাৎ কোনো বাক্যে যদি আমরা আই, উই, শি, হি, দে, নেম থাকে, তখন আমরা ইউজ করবো হো। তাহলে আমাদের হয়ে গেল, আর কোনো টেনশন নেই। বাকি লাইনগুলো লিখে বলবো এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। সো আমরা শিখে ফেললাম একটি রুল, আমরা চেষ্টা করবো দ্বিতীয় রুল। আমরা কিছু উদাহরণ দেখি এখন, যে হি ওয়েন্ট হোম টু এনজয় ইট। তাহলে আমরা লিখবো হো ওয়েন্ট টু এনজয় ইট। এখানে আপনারা দেখেন হি এর পরিবর্তে আমরা কি লিখেছি? জাস্ট হো, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, আর যা আছে হুবহু লেখা হয়েছে। আপনি বলতে পারেন আমরা তো অন্যভাবে লিখতে পারতাম, কিন্তু যারা অতি দুর্বল, তারা যখন কোনো কিছু বুঝতে পারে না, তারা এইভাবে করবেন,
অবশ্যই আপনি মার্কস পাবেন, অবশ্যই মার্কস পাবেন। এই জায়গায় হো একটা ব্যক্তিকে মানে হি দ্বারা একটা ব্যক্তিকে বুঝেছে, হি এর পরিবর্তে আমরা ইউজ করছি হো ইউজ করছি, অতএব আমাদের কারেক্ট হো মার্কস দিতে সে বাধ্য। এটা আমরা অন্যভাবে করতে পারতাম, বইয়ে যখন দেওয়া আছে টু থাকলে ওয়াই ব্যবহার করতে হয়, এতটুকু চিন্তা করার অনেকের ক্ষমতা হয় না। আমি আবার বলতেছি, এটা দুর্বল ছাত্রদের জন্য, যারা পারেন তাদের জন্য না। যান আমরা পরবর্তী নিয়মে আমরা চলে যাই। আরো কিছু উদাহরণ দেখি আমরা। দে, দের পরিবর্তে আমরা লিখতে পারি হো আর প্লেইং ফুটবল। এখানে আছে লেখা আছে কি দে, আমরা দের পরিবর্তে লিখছি হো, প্লাস শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। তার পরিবর্তে দেখি আমরা বস্তু, যখন কোনো বস্তু বোঝাবো তখন আমরা ওয়ার্ড ব্যবহার করতে পারবো। আমাদের দ্বিতীয় নিয়মটি হচ্ছে, আমরা যখন বস্তু দেখব তখন আমরা ওয়ার্ড ব্যবহার করব এবং শেষে প্রশ্ন বোধক চিহ্ন দেব, ঠিক আগেরটার মতোই। ঠিক আগে যে নিয়মটা আমরা শিখলাম সেম, আগে শিখলাম আমরা ব্যক্তি, সেক্ষেত্রে আমরা ইউজ করছি হো। এখন যদি আমরা বস্তু পাই সেক্ষেত্রে ইউজ করবো হোয়াট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। সো আমরা উদাহরণ দেখি। দ্য কার ইজ রানিং ফাস্ট। এইখানে দেখেন এটা কার মানে গাড়ি, গাড়িটা হচ্ছে আপনার একটি বস্তু, তাই আমাদের কি ব্যবহার করতে হবে, বস্তুর ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে, আমরা কি ব্যবহার করতে পারি ওয়াট। বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ওয়াট, তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবং পুরো বাক্যটা আমরা লিখে 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 পরে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি হোয়াট ইজ রানিং ফাস্ট, হোয়াট ইজ রানিং ফাস্ট, তাহলে কিন্তু আমাদের বাক্যটাই হয়ে গেল। আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে পারলাম এবং বাক্যটি হয়ে গেল। আমরা সহজেই 4-এ 4 পেতে পারি যদি আমরা এই দুইটি নিয়ম ফলো করি। এর চেয়ে ব্যতিক্রম আর আসে না। আগে আসতো, বাট এখনকার পরীক্ষায়, এখন বর্তমানে যেভাবে পরীক্ষা হয় এর বেশি আসে না। সো আপনি এটি চেক করতে পারেন। সো the it was running, it was very tough। আমরা লিখতে পারি what was very tough, what was very tough। এইটা হলো একটা, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা হলো একটা কি বস্তু, তার পরিবর্তে আমরা ইউজ করছি what, তার পরিবর্তে আমরা ইউজ করছি what, দ্যাটস ইট। সো আপনি যদি এই দুটি নিয়ম ফলো করেন আপনি 4-এ 4 পাবেন। আমি আবার বলছি নিয়মটি, ব্যক্তির পরিবর্তে আপনি ইউজ করবেন হো এবং বস্তুর পরিবর্তে ইউজ করবেন হোয়াট, আর কোনো লাইন পরিবর্তন আপনার করতে হবে না এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিবেন, তাহলে আপনি 4-এ 4 পাবেন। আমাদের কাছ থেকে যদি আপনি শীট বা সাজেশন নিতে চান তাহলে নিচের কমেন্ট বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন। ধন্যবাদ সকলকে।